হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ষোলো জয়শ্রী। আজকে আমার ফার্স্ট ব্লগ। আর আজকে আমি ধনতেরাসে শপিং করতে যাচ্ছি মাকে সাথে নিয়ে। ধনতেরাসে আমরা কিছু না কিছু কিনি, তো আমিও প্ল্যান করেছিলাম এই ধনতেরাসে কিছু না কিছু কিনবো। দেখা যাক কি কিনি, চলো দেখি কি কিনবো। সো হ্যালো এভরিওয়ান, আমি এবং মা আজকে চলে এসেছি। এটা হচ্ছে বাগুইহাটি সেনকো গোল্ড। বাগুইহাটি, হ্যাঁ, যেখানে আগে বিগ বাজারটা ছিল সেখানে সেনকো গোল্ডে এসেছি। দেখা যাক কী নিতে পারি, কারণ সোনার দাম যেভাবে বেড়েছে, যদি সোনা নিতে যাই তাহলে ভাই ফতুর হয়ে যাব। এখন ধনতেরাসের দিনকে আজকে সোনা নেওয়াটা জাস্ট ইম্পসিবল। যাই হোক, দেখা যাক অন্য কিছু নিতে পারি কিনা, সিলভার কিংবা পাল বা অন্য কোনো রকম ওদের অনেক কিছু কালেকশান থাকে, সেগুলো নিতে পারি কিনা। চলো দেখি কি আছে কালেকশান। আর অবভিয়াসলি তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলি, ভীষণ ভিড় রাস্তায়, গাড়ি যাচ্ছে সাইড সাইড করে এখান দিয়ে, তো সেজন্য মাকে একটুখানি সাইড করালাম। ফার্স্ট টাইম দেখছো, আমি হচ্ছে জয়শ্রী আর আমার চ্যানেল ষোলো জয়শ্রী। তো পৌঁছে গেছি একদম সেনকো গোল্ডের সামনে। আগে থেকে কিন্তু আমাকে এরা বলেছিল প্রচণ্ড ভিড় হবে, হাতে একটু সময় নিয়ে আসার জন্য। আর ভেতরে ঢুকেই দেখি যে যথেষ্ট ভিড়, যথেষ্ট রাশ রয়েছে। আমরা চলে গেলাম সিলভারের জায়গায় এবং কিছু জিনিস দেখতে শুরু করলাম, যেমন ঠাকুরের প্লেট, গ্লাস, পায়ের তোড়া, এগুলো আমরা একটুখানি পারচেস করার ইচ্ছা ছিল। মা বলল যে এগুলো তো পায়ের তোড়া তো আছেই, আর একটা লক্ষ্মী গণেশের যদি কিছু হয়। তো আমি একটা লক্ষ্মী পেলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটি সিলভারের রূপোর লক্ষ্মী কেনার। তো ধনতেরাসের দিনকে আমি পছন্দ মতো একটি লক্ষ্মী পেয়েও গেলাম। তো আমি খুব খুশি। এখন লাইনে দাঁড়িয়ে আছে, মাকে ওখানে বসিয়ে দিয়েছে। প্রচণ্ড ভিড়, বিশাল একটা লাইন। নর্মাল ব্যাপার, আজকের দিনে লাইন হবে এটাই একটা নর্মাল ব্যাপার। মা এখানে বসে বসে মায়ের এক পার্টনার পেয়ে গেছে, পাশে একটি বাচ্চা ছেলের সঙ্গে মোবাইলে কার্টুন দেখছে। আর বাচ্চাটিও মায়ের সঙ্গে বেশ কার্টুনটি উপভোগ করছে, মায়ের সঙ্গে গল্প করছে, মাকে আবার কার্টুন সম্পর্কে বোঝাচ্ছে। মায়েরও দেখলাম বেশ ভালোই টাইমটা পাস হয়ে যাচ্ছে। সো ফাইনালি পারচেস ডান। এতক্ষণ পুরো প্রায় 40 মিনিট, তার বেশিও অনেক বেশি লাইন দিয়ে দাঁড়ানো ছিল কাউন্টারে, যেখানে আমাদের বিলিং হচ্ছিল সেখানে অনেক বড় লাইন ছিল, প্রায় 40 মিনিটস টাইম লেগেছিলো ওখানে। তো আলটিমেটলি চলো হয়ে গেছে ধনতেরাসে শপিং। এখনও কিছু খুচখার জিনিস কিনবো, দেখা যাক কী করি, চলো। সেনকো গোল্ড থেকে বেরিয়ে চলে এলাম বাগুইহাটে। আরও বেশ কিছু কেনাকাটা আছে ঠাকুরের জন্য, আরও আমরা কিছু স্টিলের জিনিস কিনবো। কী খাবে? শপিং করবো আর খাওয়া দাওয়া করবো না, তাই কখনো হয়? তাই একটুখানি পেট পুজো করার জন্য এখানে চলে গেলাম। বাগুইহাটের এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, খুব ভালো স্ন্যাক্স, অর্থাৎ এখানে চপগুলো খুব ভালো পাওয়া যায়। এখান থেকে মাটন চপ আর এগ টেবিল খেলাম। আমার অবস্থা দেখো, পুরো ঘেমে গেছে। বাজারে ঢুকে আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। শুধু ঝ্যাটা কাণ্ড হচ্ছে, যেদিকেই তাকানো হচ্ছে শুধু ঝ্যাটা ঝ্যাটা, শুধু ঝ্যাটা ঝ্যাটা। ধনতেরাসের দিনকে ঝাড়ু কেনা খুব ভালো, অর্থাৎ কিনা শুভ। বলা হয় যে ঝাড়ুর দ্বারা আমরা অলক্ষ্মী বিদায় করি এবং লক্ষ্মীকে আমাদের গৃহে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি তো বাড়ি চলে এসেছি শপিং টপিং করে। আজকে ধনতেরাসের শপিং হলো। আর সেটা হচ্ছে যে এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্যাকিং শপিংয়ের পরে, কারণ আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা নিশ্চয়ই ব্লগে তোমরা দেখতে পাবে। আর ধনতেরাসে সত্যি কথা বলতে সিলভার ছাড়া সোনা দুদিন আগে কিছু একটা পারচেস করেছিলাম, সেহেতু এই সঙ্গে সঙ্গে আবার ধনতেরাসে গোল্ড পারচেস করা যায়নি। আর ধনতেরাস মানেই যে গোল্ড পারচেস করতে হবে, আর গোল্ডের এখন যেভাবে দাম বেড়েছে সেভাবে তো গোল্ড পারচেস করার কথা ভুলে যেতেই হবে আলটিমেটলি। বাট আই এম সো হ্যাপি কি আজকের দিনে আমি লক্ষ্মীকে আমার ঘরে আনতে পেরেছি। আর আজকে এই শুভ সময় আমি আমার ফার্স্ট ব্লগটাও করতে পেরেছি। চেষ্টা করব
অনেক ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ঠিক আছে? চলো সবাই খুব ভালো থাকবে। হ্যাপি ধনতেরাস, হ্যাপি দিওয়ালি, টাটা।